দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ড্র করে ভারত। বৃষ্টির কারণে এক ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজের আধিপত্য দেখানো ভারত ২ ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই হেরে ব্যাকফুটে চলে যায়। সেঞ্চুরিয়ানের চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ৩২ রানের ব্যবধানে হেরে যায় রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কেপটাউন সিরিজের দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্টে হেরে গেলে হোয়াইট ওয়াশ হবে ভারতীয় ক্রিকেট দল। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পিঠের চোটের কারণে সেঞ্চুরিয়ান টেস্ট খেলতে পারেননি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার পরিবর্তে খেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই তারকা স্পিনার সেঞ্চুরিয়ান টেস্টে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি, যে কারণে কেপটাউন টেস্টে অশ্বিনকে বসিয়ে ফেরানো হচ্ছে জাদেজাকে। সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন পেসার মোহাম্মদ শামি। চোটের কারণে তিনি এখন বিশ্রামে রয়েছে। তার পরিবর্তে সেঞ্চুরিয়ান টেস্টে খেলেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। সেঞ্চুরিয়ানে দলের হয়ে তেমন কোনো অবদানই রাখতে পারেননি প্রসিদ্ধ, যে কারণে বাঁচা মরার টেস্টে পেসার মুকেশ কুমারকে খেলানো হতে পারে।